ভিতরে ইমান আছে। ইমান কিতা? ইমান হইল আল্লাহরে আর তার নবীরে বিশ্বাস করা। হাদিস শরীফের ভাষা হইল তাসদীকুম বিকলবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালুম বিল আরকানি। জবান দিয়ে উচ্চারণ করা, দিল কথা বিশ্বাস করা যে ঠিক আল্লাহ একজন, আর শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, প্রথম নবী, শেষ নবী, সব নবী হলোর নবী, সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন নবীরে আমরার দিল জাগা দিছি, তাই না আমরার পিয়ারা হাবিব ও কথা বিশ্বাস করার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। পড়ক সুবহানাল্লাহ। ইমান আমরার ভিতরে আছে, আর নিজের বাস্তবায়ন জীবনে আল্লাহরে আর নবীরে মানিয়া যাবার নাম হইল ইমানদারি। সুবহানাল্লাহ। তো যে ইমান আমরার ভিতরে আছে, এই ইমান দেখতে পাওয়া যায় না। পাওয়া যায়নি সাবহল? ইমান দেখতে পাওয়া যায়নি, ইমান ধরা যায় না, দেখা যায় না, কালারও বোঝা যায় না, কিন্তু এই ইমান আমরার ভিতরে আছে। আমরার ভিতরে আছে যে আল্লাহ একজন আসেন। আপনার আর বিশ্বাস আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার নবীরে সব কোটি কোটি মুজিজা দান করছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যত নবীর আলোচনা আল্লাহ করছেন, সব নবীর শান ও মান তাকে আমরার নবীদের শান আরো বেশি দিছেন। বড় সুবহানাল্লাহ। কিন্তু আমরার নবীর সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব, কিতাবুল্লাহ কুরআন আল কারীম। পড়ক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজা হইল কুরআন আল কারীম। ये कुरान अल करीम कान आसमानी किताब, आसमानी सायर किताब तौरीत, इंजिल, जबूर, फुरकान। फुरकानर आरो नाम हইল कुरान। যে कुरान शरीफ আমরা প্রত্যেকের বাড়িতে আছে, আমরা পড়ি, আছে নি সাহেব? হল যে कुरान अल करीमর, कुरान अल करीम রে পড়তে পড়তে দিন রাত মেহনত করিয়া যারা সিনার জায়গা দিছইন, আই দিলা 7 জনটে অন্য মাথা পাগড়ি উঠাইয়া দেব হইব। কিতাল লাগি বলে এলা কুরআন আল কারীম রে সিনার জায়গা দিছেন। পড়ক না সুবহানাল্লাহ। তো প্রথমে আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে মহান আল্লাহর কুরআন আল কারীম, আল্লাহর কিতাব, এই কিতাব রে আল্লাহ অত দামি বানাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীম রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা হিসাবে দান করলা। এই কুরআন আল কারীম এমন একটা কিতাব, এই কুরআনের লগে যার সম্পর্ক আছে, এই কুরআন দে দুনিয়ার যে মানুষে ভালোবাসে, আমার আল্লাহ এই মানুষের দাম বাড়াইয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অগণিত লক্ষ হাজার কোটি কিতাব, পুস্তক, জীবনীয় হল আছে। এমন কোন কিতাব নাই যে কিতাব পড়িলে সওয়াব পাওয়া যায়, যে কিতাব পড়ার আগে ওযু করা লাগে, যে কিতাব পৃথিবীর এমন কোন কিতাব নাই দুনিয়ার কোন মানুষে তাকিদ করে বলে কিতাব ওখান মুখস্থ করো। আর পৃথিবী তেমন কোন মানুষ নাই আল্লাহর কোরআন বাদে যেন কিতাব পরিপূর্ণভাবে মুখস্থ করি লাইছেন। করার তো তেমন দরকারও নাই। যেমন আহাদিসুন নববিয়াত, আল্লাহ রসুলের হাদিস যেটা আলিম হলে জানেন, ফড়িতা পারেন, ফড়াইতা পারেন, বুঝাইতা পারেন। আল্লাহর নবীর আহাদিসুন নববিয়া যদি বুঝানির মতন, বুঝার মতন শক্তি থাকে, আল্লাহ একজন আলিমর দাম বাড়াইয়া দিলেন। না সুবহানাল্লাহ। কিন্তু কুরআন আল কারীম আল্লাহর এমন এক কিতাব, এই কুরআন আল কারীম যদি কোনো মানুষে পড়ে, এক অক্ষর যদি পড়ে, এক অক্ষরে আমার আল্লাহর যাতে নামা আমল 10 নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। এক অক্ষরে 10 নেকি। আর কুরআন নাযিলের মাস হইল রমজানুল মুবারক, রমজান শরীফ। যদি আল্লাহর কোন বান্দা বান্দে রমজান শরীফ যদি কুরআন আল কারীম পড়েন, আমার আল্লাহর যাতে এক অক্ষরে নামা আমল 70 নেকি দিবা। সুবহানাল্লাহ। এই কুরআন আল কারীম আয়াতরে দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুরআন আল কারীম লৌহে মাহফুজ দান করছেন। লৌহে মাহফুজ তাকিয়া আমার রাসূলুল্লাহ রে সময় সময়
ক্রমে ক্রমে জিবরিল মারফতে আল্লাহর নবীর খেদমত আনিয়া দিছেন। এই কোরআন হইল 30 পারা, 114টা সূরা, 6666টা আয়াত আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হইল। আল্লাহর পুরা একটা কোরআন আল কারীম মুকম্মল হইল। যে কোরআন আল কারীম লৌহে মাহফুজ যেমনি ভাবে আছে, আল্লাহর রাসূলকে আল্লাহ যেমনি ভাবে দান করতেন, নবীর উপরে যেমনি ভাবে নাজিল আসলো, আইজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইতো না। এখন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বদলিছে নি বা সাবহল বদলিছে নি? তুরা তুরা মাতইন জানি আপনারা গফ করলে আরাম লাগবো। কোরআন বদলিছে নি? কোরআন বদলিব নি? কোরআন কেউ চাইলে বদলাইতে পারবো নি? আল্লাহর কোরআন যদি কোনো মানুষে চাই বদলাইতো, আমার আল্লাহ তারে পরিবর্তন ঘটাই লিব। আজ তাকিয়া বছর বা 2 বছর আগে দিল্লিতে মেটা বার হইছিল নানি, কোরআনের খয়াত মানে না, বেশি দিন গেছে না, আল্লাহ তার ধর্মের পরিবর্তন করিয়া অন্য ধর্মত নিছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইছে না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বদলাইতে পারছে না। খেনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাযিল করছি। এই কোরআন হইল আমি মালিক রব্বুল আলামিনের, আমি নাযিল করছি আমার হাবিবুল্লাহর উপরে। কিন্তু আমি রব্বুল আলামিনের কোরআনের জিম্মাদারি, কোরআনের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আমি মালিকের হাত। এর লাগে আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইতো নাই। আল্লাহর কোরআনকে যে মানুষে ভালোবাসবো, আল্লাহর কোরআনের লাগে যার সম্পর্ক থাকবো, তার ইজ্জত দিবা আমার আল্লাহ। এর লাগে কোরআন, যদি আপনারা কোরআন বুঝেন না, মনে হরক বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়ি, অর্থ জানি না, বলা না। আমরা যারা নমাজ, সাধারণ মানুষ যারা আছি, নমাজ সূরা পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, কুরাইশ পড়ি, পড়িনি না, না অর্থ জানি না। না জানিয়া যদি পড়ইনের বাদেও সব পাইবা, 1 অক্ষরে 10 নাকি আল্লাহর দাতে আপনার আর নামা আমল দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এর লাগিয়া একজন আলিম আল্লাহর কোরআন জানেন বলে তার দাম। আল্লাহর কোরআন তার মাঝে আছে। একজন হাফিজ সাহেব সিনাত আল্লাহর কোরআন আছে, একজন কারি সাহেব তার প্রথম গুণ হইল আল্লাহর কোরআন শুদ্ধ করে তিলাওয়াত জানেন। আমার আল্লাহ জানাইতরা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তাফসীরের মাঝে লেখছে নাইমাত তাজউইদ, আল্লাহর কোরআন দে যারা কোরআনের হক আদায় করি, মদ গুন্না পুরবারি গুলা আদায় করে যারা পড়তে পারবো, আল্লাহর কোরআনের মর্যাদায় আমার আল্লাহ তাদের দাম বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়ি, কোরআন তিলাওয়াতের আগে, কোরআন তিলাওয়াতের আদব হইল অবশ্য কোরআন তিলাওয়াতের সময় মাত্তা না আনামাতিয়া। কোরআন তিলাওয়াতের আদব হইল, কোরআন যখন তিলাওয়াত করবা আপনার মাথাটা ঢাকা থাকতো। পুরুষ হইলে মাথার মধ্যে টুপি থাকতো, আর মহিলা হইলে মাথাটা আপনার ঢাকা থাকতো। কোরআন তিলাওয়াত আপনি কিবলার দিকে বসিয়া করবা, কিবলা ছাড়া যে কোনো দিকে বসিয়া করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় মাথা নিষিদ্ধ। আল্লাহর কোরআন তিলাওয়াত একজন মানুষে যখন করবো, যারা আল্লাহর কোরআনের আল্লাহর মায়ের বন্দেগান, এর লাগি কোরআন আল্লাহর এমন এক কিতাব, দিনের আরম্ভণীতে কোরআন দিয়ে দিনটা আরম্ভ করার পরে আল্লাহর রাসূলের হাদিস হইল, আমার যে উম্মতে ফজরের নামাজ শেষ করার পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সালাসা মাররাত, 3 বার পড়িবা। আর সূরা হাশরের আখির, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের এই আয়াতগুলা যারা পড়িবা, আমার আল্লাহর যাতে তারারে আবার ফজর পর্যন্ত 70 জন ফেরেশতা বডিগার্ড বানাইয়া দিবা। না সুবহানাল্লাহ, জোরে হোক ওয়া সুবহানাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ঈমান আমরার ভিতরে আছে। এখন আমরা কোরআন আল কারীম রে জিগার করমু, আল্লাহর কোরআন আমরা দেখি আমরার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান বিষয় আল্লাহর কোরআনে আমরা রে কিতা শিক্ষা দে। কোরআনে কিতা হয় ভিতরে ঈমান কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে জানাইতরা ইন্নামাল মুমিনুন, নিশ্চয় কোরআন হাদিসের আলোচনা হইব, জিকিরুল্লাহর মাহফিল হইব, যে জায়গাত আল্লাহর নবীর দুরূদ পড়া হইব, নবীর কথা যেন আলোচনা হইব। একজন মানুষের ভিতরে ঈমান থাকলে তার ভিতরে আরাম লাগবো। হো না সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। এবার ভিতরে ঈমান আছে, সুবহানাল্লাহ। ও যেন আমি কোরআনের আয়াত পড়িয়া হাফিজ সাহেব বলে রমজানে যখন কোরআন পড়ুন এমনিতে তিলাওয়াত করুন, বালা লাগে না খারাপ লাগে? জোরে কোয়া। ও বালা লাগা ও গইল ঈমানের আলামত, আলামত হইল এর ভিতরে ঈমান আছে। এরপরে আল্লাহ জানাইতরা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা যারা আল্লাহর কোরআন তিলাওয়াত, তো এই জায়গাত মাদ্রাসা আছে, কোরআন শরীফ পড়া হয় না নিসাব হল, কোরআন যেন পড়াইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষদের মাঝে সবথেকে ভালো মানুষ, উত্তম মানুষ এরা যারা আল্লাহর কোরআন পড়ায় না, যারা আল্লাহর কোরআন পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের লগে যার সম্পর্ক আছে, আল্লাহর কোরআন এমন একটা কিতাব যে কিতাবের লগে যার সম্পর্ক আছে, যত বেশি আল্লাহর কোরআনের লগে সম্পর্ক, আল্লাহর নবীর হাদিসুন নবওয়িয়ার লগে যার সম্পর্ক আছে, আল্লাহ তার মর্যাদা তত বেশি দিন। সুবহানাল্লাহ। একজন আলিম রে আমরা সালাম করি, মুসাফা করি, মুআনাকা করি, করিনি না করি না? আইলে তানে ওসা জায়গাত বই বালা বিছনা দেই খেলে, তার মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর রাসূলের হাদিস আছে। আল্লাহর রাসূলে ফরমান তারাকতু ফীকুম আমরাইন, সাহাবায়ে কেরাম রে আমি দুইটা জিনিস তোমরার মাঝে রাখিয়া যাইয়ার, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন রাখিয়া যাইয়ার, আমি রাসূলুল্লাহর হাদিসুন নবওয়িয়া রাখিয়া আসুন। তারা যেমনি ভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করতো, আজ তাকিয়া 40 বছর বাদে আজকের দিনে আগের মতন মানুষ আল্লাহর কোরআন তিলাওয়াত করেননি না কমাই লিছইন? কমছে। তিলাওয়াত কমছে না বাড়ছে? থাকবো কমছে। আল্লাহর কোরআনের মায়া কমছে। রাসূলুল্লাহ ফরমাইনে কোরআন মানছে একদিন ওলা তিলাওয়াত কমাইতে কমাইতে আল্লাহর কোরআন গড় থাকবো, তিলাওয়াত হইতো নাই, আল্লাহর কোরআন কে পড়তো নাই, আল্লাহর কোরআনের তাফসীর শুনতো নাই, আল্লাহর কোরআনের আলোচনা হইলে মানুষ যখন যাইতো নাই, এমন দিন যখন আইব আমার আল্লাহর যাতে কোরআন রে দুনিয়া থেকে প্রথমে যাইবা মসজিদের মধ্যে ভাইতা নাই, মাদ্রাসার মধ্যে ভাইতা নাই, আল্লাহর কোরআন যখন যাইবা বাজারও ভাইতা নাই, মানুষ দৌড়াইবা আল্লাহর কোরআনের হাফিজ হল আসন্নি। যেই সময় এই আলামত হইব, এই সময়ের মধ্যে আল্লাহর কোরআনের হাফিজ দুনিয়া থাকতা নাই। হায় রে হায়। আইজো আমরার মাঝে আল্লাহর কোরআন যারা জানোই নিলা মানুষ আসন্নি না না, এর লাগে আল্লাহর মায়ের বন্দেগান ই কোরআন দেখম পক্ষে দিন একবার রাইতে করে আনা সইয়াও পারো, আমি খুঁজার পারো কিলা সূরা ফাতিহা আমদু সূরা থেকে সূরা জিলজাল পর্যন্ত প্রত্যেক মানুষের মুখস্থ ইনশাআল্লাহ। সাহাব হল আছেন না না নামাজও পড়ি, ও সূরাগুলারে যদি তিলাওয়াত নিয়ত করিয়া যদি পড়েন, আল্লাহর যাতে আপনার নাম আমল তিলাওয়াতের সওয়াব দিবা। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানাইদরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কামিল ঈমান যার ভিতরে আছে, ইমানদার মানুষ যারা আল্লাহর তারিফ শুনলে, নবীর আলোচনা শুনলে তার আর ভালো লাগবো, কি তৈব
মনের মাঝে আরাম লাগবো, বালা লাগবো। তার ঠিক উল্টা হইল, মানুষ যদি মুনাফিক মার্কা হয়ে যায়, মানুষ যদি ফাসিক ফাজির হয়ে যায়, যদি আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহর নবী ওয়ালা নবীর মায়া যদি থাকে না, ইমান সে ইলা আলোচনা শুনলে তার মনে মনে খালি বুড়া লাগবো। এর লাগে ওয়াজ নসিহত শুনলে 1% মানুষের বালা লাগে, উল্টা ঠিক আরো গুলো মানুষ কই ইতা বেকার বা কয়েকদিন বাদে বাদে ইতা না করাও বালা, এখন ইতা ফিতনার সময় ইলাও মানুষ আসেননি না প্রস্তাব দিলাই বলে ইতা দিয়ে ইতা করতে তো খারাপ প্রোগ্রাম। আলিম হলে ওয়াজ করতে আমরার পরিবর্তন না, ইলা খনেওয়ালা আসেননি, জোরে হোক আসেননি। আল্লাহর কোরআন যত বেশি বড় হইব, যত বেশি আল্লাহর কোরআনের আলোচনা হইব, যারা শুনবো তাদের ইমানের পরিবর্তন আইব। না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানাইতরা ইন্নাল্লাযীনা আমানু, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সাদকা করা, মা বাবার খেদমত করা, এতিম মিসকিনদের সাহায্য করা, হক মাতা কালিমাতুন তয়্যিবাতুন সাদাকা, বালা মাতা রাসূলুল্লাহ ফরমায় নিটাও একটা সাদকা হোক। সুবহানাল্লাহ। যারা ইবাদত করব, নেক আমল করব, বালা জিনিস যারা করব, আল্লাহ জানাইতরা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান আনিয়া বালা খাম করলে এরার জায়গা হইল আল্লাহর জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনারা ব্যস্ত যাইতা, জান্নাত যাইতা আশা আসেনি সাবকল? একবার হাত উঠা কসাইল আলহামদুলিল্লাহ। সারার আশা আসেনি? আতলা মাকওয়া। আল্লাহর জান্নাত যাইবার কিছু আমল আমি কইয়া দিমু, যে গফটা হইব কোরআন শরীফ দিয়া। এমনিতে তো এখন আলতু ফালতু গফ বেজান আছে নানি, শুনলে মানুষের ইমানও যার, এরপরে মানুষের তকবীর দিতরা ফাজিল। আমার আলোচনা হইব কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফের লগে গফ হইব। আর আমরার ইমান তাজা হওয়ার জিনিস হইবা, যে জিনিস শুনিয়া যদি আমল করেন 100% ব্যস্ত যাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। সে কইতরা আল্লাহ কইতরা আমারে ডরাও। আমরা সারাই আল্লাহরে ডরাই নি সাহাব হল? আল্লাহর ডর হাসাও আসেনি? আল্লাহ কইতরা ও ঈমানদার হল রে, ও আল্লাহ নবী মান্নেওয়ালা ঈমানদার বিশ্বাসী বন্দেগান হল, আমার গুলাম হল, তোমরা আমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইয়া আল্লাহর যাতে জানাইতরা ওয়া কুলু কাওলান সাদীদা, আমারে ভয় করো। আর আমার ডরে, আমি আল্লাহর ডরে, আমার নবীর মহব্বতে তোমরা সত্য কথা হামেশা কইও না। সুবহানাল্লাহ। সিধা মাতিও, হাসা মাতিও, মিছা মাতিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে জন্মগ্রহণের পরে আল্লাহর নবী ইলা দুনিয়া বানানির আগে, 18,000 মখলুকাত বানানির আগে, দুনিয়া বানানির আগে, বাবা আদম বানানির আগেও আমার নবী আল্লাহ নবী বানাই লিছেন। সুবহানাল্লাহ। মক্কাত রাসূলুল্লাহর জন্মগ্রহণের পরে মক্কাবাসী মানুষে কিন্তু জানেন না এই নবী বলিয়া, তারা পরিচয় পাইছেন না। কিন্তু পরিচয় না পাইলে আল্লাহর নবীরে দুইটা লকব দিয়া মক্কা নগরের কুফার হলে ডাকিতা। একটা আল্লাহর নবীরে কইতা নবী দিলা সাদিক, সত্যবাদী। হোক না সুবহানাল্লাহ। নবীরে কইতা রাসূলুল্লাহ সাদিক। সাদিক মানে সত্যবাদী, হাসা মাতনেওয়ালা, দেন মিছা মাতইন না। আর নবীরে কইতা তারা আমিন, আল্লাহর নবীরে তারা কইতা আমানতদার। আল্লাহর নবী কোনদিন আমানতর খেয়ানত করছেন না। সুবহানাল্লাহ। বাইরে আজকের দিনে একজন মুসলমান তুকাও, নবীর একজন উম্মত তুকাও, এই দুনিয়াত মিলানি বড় কঠিন হইব। জান জিন্দেগীর বুলুগিয়ত তাকি লইয়া, যার বয়স যতদিন আছে
এই বছর বয়সের ভিতরে একজন মানুষের দুইটা লক্ষব আছে। এই মানুষ হইল একজন সত্যবাদী, আর এই মানুষ হইল একজন আমানতদার। এমন মানুষ তুকাইলে গোটা দুনিয়ায় বহুত কম পাওয়া যাইব না। বেশি বারইবা চাব কোন কম বারইবা, বারইতা নাই। আমরা মাত্র কোন সময় চালাকি দিমাতি ফাঁকাফাকির মাত মাতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদার হল, আমি আল্লাহরে ভয় করো, আর যখন তোমরা মাত কথা করবাই মাত্তে সময় তোমরা সত্য মাত মাতিও। ফায়দা কি তৈব? হাসা মাতিলে লাভ আছে নি? যাব হল জুড়ে হোকা লাভ আছে নি? লাভ কিতা আল্লাহ হইয়া দিলে ইতরা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউসলিহ লাকুম আমালাকুম। আমরা কোন সময় আল্লাহ আল্লাহ করি, নামাজ রোজা পড়ি, সদকা খয়রাত করি, এর পরেও পেরেশানি হরে না? বলা আসেনি? মনে মনে আয় বলে দোয়া করিতে কবুল হয় না, কেনে ইলা মনের ভাব আছে নানি? বলে ওয়া আল্লাহ অত খোয়া কই, এর পরেও আমার অসুবিধাটা হরে না, কেনে? আল্লাহ জানাইতরা ইমানদার হলদে যদি ভিতরে ইমান, যদি আল্লাহর উপরে আর নবীর উপরে যদি পাক্কা ইমান থাকে, তোমরা যদি সত্যিকারে ইমানদার হইয়া থাকো, ইমান আনার পরে নেক কাম করিও, বালা কাম করিও, আর একটা কাম করিও তোমরা হামেশা সত্য মাত্র মিছা মাত ছাড়ি দিও। আগে ইমানদার ওয়া লাগবো, নেককার ওয়া লাগবো। ইমান আনিয়া নেককার বালা মানুষ ওয়া লাগবো। বালা মানুষ হয়ে গেলে দোয়া কবুল হয়। আল্লাহ ইন্ন জায়গাত খুদরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আল যারা আছেন সত্যিকারের, যারা দ্বীনের খেদমত কতরা দাঈ ইলাল্লাহ যারা আছেন, তারা লগ ধরলে আমরা সত্যিকারের আল্লাহর দ্বীনের হতে হইমু। হও না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যারা আল্লাহর আর নবীর ইতাআত করব, মানে আল্লাহর কথা মানব, নবীর কথা মানব। আল্লাহর কথা মানা মানে কোরআন শরীফ মানা, নবীর কথা মানা মানে হাদিস শরীফ মানা। হোক সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনের সব কথা মানব, আল্লাহর নবীর হাদিসুন নবওয়িয়ার উপরে আমল করব, বিশ্বাস রাখব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে কামিয়াব করবা। অর্থাৎ তারা দোয়া করলে কবুল হইব, যেটা চাইব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান, একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হইলে, একজন মানুষ কামিল ইমানদার হইতে হইলে, একজন মানুষ আল্লাহর একদম নৈকট্য নবীর দাল লাগতে হইলে তার মাঝে ৬০টা গুণ লাগে। কয়টা গুণ চাব হল? কয়টা গুণ জুড়ে খোয়া? ৬০ গুণ। আপনারা আমার মাঝে যদি ৬০ গুণ থাকে তে আমার দোয়া কবুল। ৬০ গুণ থাকলে আমি অলি, ৬০ গুণ থাকলে মুস্তাজাবুদ দাওয়াত, ৬০ গুণ থাকে আপনি জান্নাতি। হোক সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ৩০ নম্বর ভারত সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানাইতরা ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহর জাতে আসরের কসম খাইয়া জানাইয়ার, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ বরবাদির মধ্যে, ক্ষতিগ্রস্তর মাঝে। দুনিয়ার তামাম মানুষ বিপদগামী অবস্থায় আছেন। হইয়া আল্লাহ জানাইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার तमाम পৃথিবীর মানুষ তাকিয়া ৬০ গুণ যার মাঝে আছে, যে বন্দা হোক, আমার যে বান্দি হোক, এ দৌলতওয়ালা হোক আর গরিব হোক, সুন্দর হোক আর ভালো হোক, একজন মানুষের চক্ষু থাকুক আর না থাকুক, যে কোনো ধরনের মানুষ হইয়া থাকুক, এতে যার স্থান উপরে নিচে আমি আল্লাহ চাইতাম নাই। যার মাঝে ৬০ গুণ থাকবো, আমার এই বন্দারে আমি আল্লাহর যাতে বাঁচাইলি মখনা সুবহানাল্লাহ। নম্বর 1 ৬০ গুণের মাঝে ১ নম্বর আল্লাহ জানাইতরা ইল্লাল্লাযীনা আমানু। ১ নম্বর এর মধ্যে তাকিয়া যারা ঈমান লইয়া আইছেন আল্লাহর আর নবীর উপরে সুবহানাল্লাহ। আমরা ঈমান লইয়া আইছিনি তো ১ নম্বর গুণ আমরার মাঝে আছে।
দুই নম্বরে আল্লাহ জানাইতরা ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে আমার বান্দা বান্দিন তোর মাঝে যারা ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর গুণ হইব যারা নেক কাম করব, বালা কাম করব। ওই যে আপনারা ইয়াইনো বইছইন, ইতার লাগি বইছইন, পয়সা পয়সা পাইবানি বা চাব হল পয়সা বাটা হইব নি, কমল ব্ল্যাঙ্কেট পাইবানি, কোনো মন্ত্রী হলে আইয়া কোনো অনুদান দিবানি নো না, তে বইলা কেনে বলে আল্লাহর রহমতের উপরে আশা করিয়া বলা নিনা না বলে যাই গিয়া এই জায়গাত আল্লাহর দুই অলির ইসালে সওয়াব আর মাদ্রাসার দস্তার বন্দি আলিম হলাইবা কথা শুনিয়া আমল করমু দোয়া করমু আল্লাহ মাফ দিব আশা নিনা না। বাইরেও তো নেক কাম করার লাগি আল্লাহর রহমতের উপরে আশা করিয়া আইছো। আমার আল্লাহ জানাইতরা ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমার বান্দা বান্দিন তোর মাঝে যারা নেক কাম করব, দুই নম্বর গুণ। তো দুই নম্বর গুণ আমরার মাঝে আসেনি, তোরে কো আছে না নি? নেক কাম যখন আইছেন দুই নম্বর গুণ আছে, আরো বেশি বেশি করে চেষ্টা করবা নেক আমলের, হোক আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে আল্লাহ জানাইতরা ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নম্বর গুণ হইল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তিন নম্বর গুণ একজন মুমিন, একজন আল্লাহওয়ালা নবীওয়ালা, ঠিক আল্লাহর পাগল নবীর পাগল আসেনি, বিশ্বাস আসেনি সাবকল। কোরআন আল কারীম দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম। যেই ধর্মত আল্লাহর মনোনীত ধর্মত আল্লাহ জন্ম দিছেন, এই ধর্ম হইল সত্য ধর্ম। এই ধর্মের একটা বিধান আছে, নিয়ম আছে, বর্ডার আছে, আছে নি না? এই বর্ডার দ্বারা মানবো, ইসলামের নিয়ম বিধান দ্বারা মানবো, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দ্বারা মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতা ডাকসর হারবার মদ পান করা, এটা লাভ আছে না নাই? জুড়ে হোক লাভ আছে না নি? ডাকসর হারবার করলে ফায়দা আছে না নি? ফায়দা আছে, তবে ইসলামর বর্ডার ওর বাড়া। কোন জায়গা চাব হল বাড়া, এগু ভিতরে নাই। মদ পান করলেও ফায়দা আছে, উপস্থিত শরীরে একটা শক্তি বাড়ায়। তবে আল্লাহ কোরআন শরীফে কইতরা ফায়দা তাকে ক্ষতি বেশি, এর লাগি ছাড়িতাম। আর আমরার বর্ডার ইসলামর বিধানে করিটা নিষেধ। যারা জানবো ফায়দা আছে, কিন্তু আমার ইসলাম এইটা মানে না, আল্লাহর কোরআনও নিষেধ, আল্লাহর নবীর হাদিস শরীফও নিষেধ। এই নিষেধ জানিয়া যারা সত্যর উপরে থাকবো, আল্লাহর দিন যারা মানি লইব, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যর উপরে থাকবো। তিন নম্বর গুণ, চতুর্থ গুণ আল্লাহ কইতরা ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর যাদের মধ্যে ধৈর্য আছে, সবর যারা করব, যার মধ্যে আঙ্গাজ আছে, আখতা আওলাদ মারা গেছেন, একটা পেরেশানি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মুসিবত আইছেন না, হঠাৎ মাই মারা গেছেন, বাবা মারা গেছেন, ব্যবসাত বাড়ি আই গেছে, কারবার করলাম পুরা লস, যে কোনো কারবার হোক। এই সময় যারা ধৈর্য ধারণ করব, আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুসিবত হওয়ার পরে যে মুসলমান ইমানদারে বরদাস্ত করিয়া সবর ধারণ করবো, আল্লাহ জানাইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য ধারা রাখে, আমি আল্লাহ সর্বা অবস্থায় এরার লগে আছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান গাড্ডে আল্লাহ, নমাজ তো আমি বেশ ছড়িয়ে কম পড়ে, তার বাড়ি ঘর পারিয়া দন দেয়, গাড়িও লয়, চাকরিও দিলায়, ব্যবসাও দিলায়, আমার কোনটা দিলায় না। ইলা মানুষ আসইনি না? না জুড়ে কোন আসইনি না? আল্লাহ তার ৬-৭টা ওলাদ ফালিত পারেন না, আমারে দন দিলায়, ওলাদ দিলায় না। কি আমি তো এক ফুয়া ভাইলে লন্ডন নিয়ে পড়াইলাম। বাইরে আল্লাহ দ্বারে যে দৌলত দিছইন, আল্লাহ দ্বারে যে নিয়ামত দিছইন, আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ দ্বারে যে নিয়ামত দিছি, যে দৌলত দিছি, যারে যেটা দিছইন, খেউররে সুন্দর, খেউররে জ্ঞান, খেউররে পয়সা, খেউররে আওলাদ, খেউররে দন আর খেউররে জন,
সব দিয়া আল্লাহর যাতে কইত্রা আদারে যেটা দিছি তোমরা শুকরিয়া আদায় করিও। আমার গোলাম রে, শুকরিয়া আদায় যদি করতে পারো, যে নিয়ামত দিছি বাড়াইয়া দিমু, আর না শুকরি করলে নিয়ামত, না শুকরি করলে আর ভাইতাই নাই। এই মুসিবতের সময় ধৈর্য ধারণ যারা করতে পারে, আম্বিয়া কেরাম হলে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন বেমার ফাও মনে করো অ্যাক্সিডেন্টে ভাঙ্গি গেছে, আর নাইলে অন্য কোনো অসুবিধা হইছে, গরো বেমার 4-5 দিন, সপ্তাহ 15 দিন, মাস দিন গেলে গরর মানুষে নরে খারাপ পাওয়া ধরেন, আস্তে আস্তে খর ফুসকি দেওয়া জায়গা যদি লেফটিন মেশাব জায়গা আরম্ভ হয়, মা ও বাবা আস্তে আস্তে খর ফুসকি দেলা। আপন ফুয়াইন ফুড়ি লইলে চাইবার, বউয়াইন করো আই গেলে তো কইবা বলে ইটা কন্ট্রাক্টারি